মেয়েদের একটি হোস্টেল যা তৈরি হয়েছিল এক পুরনো কবরস্থানকে ভরাট করে। প্রতিদিন রাতে এখানে ঘটে অদ্ভুত সব ঘটনা। আর এই হোস্টেলে থাকা এক কলেজ স্টুডেন্ট অনেকদিন ধরে একই স্বপ্ন দেখে আসছে। স্বপ্নে সে দেখতো এক অদ্ভুত রকমের সুদর্শন ছেলে যে বাথরুমে দাঁড়িয়ে স্নান করছে। আর আজ স্বপ্নেই সে তাকে ফোন নাম্বার দেয়। সকালে ঘুম ভেঙে সে ব্যাপারটা রুমমেটদের বলল, আর মেয়েগুলো হতবাক। কৌতূহলে সে নাম্বারটা সার্চ করলো, আর আশ্চর্যের বিষয় বাস্তবেও একটি সুন্দর ছেলে পাওয়া গেল। রুমমেটরা বলল, ভাগ্য খুলে গেছে তোর। কিন্তু হু চিয়াং তখনই বলেছিল, এটা মোটেও ভালো কিছু না, সাবধানে থাক। কিন্তু চিয়াং ফাই তার কথা শুনে হাসলো আর ছেলেটাকে অ্যাড করলো। মাত্র 3 মিনিটেই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হলো। তার মনে হলো নিশ্চয়ই ভাগ্যই তাকে কাছে টানছে। রুমমেট বলল ছবি পাঠাতে বল, আর ছবি দেখেই হু চিয়াং এর চেহারা বদলে গেল। সে বলল, এটা কোনো মানুষের মুখ না। কিন্তু চিয়াং ফাই মনে করলো এটা শুধু হিংসা। ধীরে ধীরে ছেলেটার প্রতি সে পাগল হয়ে গেল। কয়েকদিন ক্লাসেও গেল না, সারা রাত চ্যাট, আর সকালে উঠেই অসুস্থ হয়ে যায়। চুল ঝরছে, মুখ জরাজীর্ণ। কিন্তু সে ভাবলো ঘুম কম হচ্ছে তাই। হু চিয়াং বলল, তুই মৃত আত্মার সাথে যুক্ত হয়ে যাচ্ছিস। কিন্তু সে সবসময় বলতো তুই হিংসা করছিস। হু চিয়াং তখন প্রশ্ন ছুড়ে দিল, এত কাছের মানুষ হলে ভিডিও কল করে না কেন? চিয়াং ফাই চুপ হয়ে গেল। বাকি রুমমেট তাকে বলল, ছেলেটা প্রথমেই বলেছিল যে তার ঘর অন্ধকার ও ছোট, তাই ভিডিও কল করা সম্ভব না। হু চিয়াং আবারও বলল, এমন কি ঘর আছে যেখানে একটু আলো আসে না? শেষে ঠিক হলো আজ রাতেই ভিডিও কল করবে, সত্য বের করতেই হবে। তাই রাতে মেসেজ পাঠানো হলো। প্রথমে ছেলেটা রাজি হয়নি, কিন্তু বেকআপ শব্দ শুনেই রাজি হয়। সবাই মিলে অপেক্ষা করে। অনেকক্ষণ পর কল রিসিভ হলো। স্ক্রিনে দেখা গেল ছেলেটার অর্ধেক মুখ, যা সত্যিই ভীষণ সুন্দর। গর্ব করে চিয়াং ফাই তাকালো হু চিয়াং এর দিকে, কিন্তু হু চিয়াং জিজ্ঞেস করলো বাকি মুখটা দেখাচ্ছে না কেন? সে বলল, সম্ভবত ভয়ঙ্কর দুর্ঘটনায় মুখ নষ্ট হয়ে গেছে, আর সে জীবিত মানুষ না, মৃত। এসব শুনে চিয়াং ফাই জোর করতে যখন পুরো মুখটা দেখালো, স্ক্রিনে দেখা গেল পোড়া চামড়ায় ভরা ভয়ঙ্কর এক মুখ। ছেলেটা বলল এটা অ্যালার্জি, কিন্তু হু চিয়াং চিনে গেল এটা পোড়া দেহের দাগ। এরপর যখন চিয়াং ফাই ভয়েস রেকর্ড শোনে, তখন মেয়েটির কানে আসে, মুক্ত করো আমায়।